আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা রান্না নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। মজার নাম দিয়েছি চিকেন মাট্টা কারি। অবশ্যই চিকেন মাট্টা কারিটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তবে চলেন আয়োজনটা করে নিই। তা আমি এখানে কিছু মুরগির পিস নিয়েছি, সুন্দর করে ধুয়ে সয়ে নিয়ে আসছি। এখন আমি কি করব, একটা চামচের মতন তোমার গোলমরিচ দিয়ে দিব, 1.5 চামচের মতন টক দই দিয়ে মুরগির মাংসটাকে মেরিনেট করবো। একটা মজাদার একটা নান্দা, দারুণ নান্দা, যেগুলো বাচ্চারা ঝাল খাইতেছে না বা বাচ্চারা পছন্দ করে না। এই নান্দাটা অবশ্যই সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারটা দিয়ে দিবেন। এটা খুবই খুবই একটা হেলদি নান্দা, এবার চটপট, কোনো এক্সট্রা মশলা কিছুই লাগবে না। এটা খুবই একটা মজাদার খাবার। আর টক দই তো সবার ঘরে, আমাদের ঘরে সবাই ঘরেই থাকে কম বেশ। গোলমরিচটা থাকে, গোলমরিচটা আপনারা গোটা কিনে এনে এটা অবশ্যই কাঁচা মেজে বা ব্লেন্ডারে পিষে নিবেন। তো আমার এটা মিলিমিট করা হয়ে গেছে, এখন কিছুক্ষণ লাগে লাগিয়ে দিব মিলিমিট করে আস্তে আস্তে। আমি এখানে একটা তাওয়া বসাই দিচ্ছি, তাওয়াটার মেজে এখন এটা কিন্তু আমি নান্দাটা শুধু বাটার দিয়ে করব, আলাদা কোনো তেল দিয়ে করব না। আপনারা যদি চান বাটার না থাকে আপনারা ডালডা দিয়ে করতে পারেন। এই যে বাটারটা দিয়ে দিব, বাটারটা গরম হোক। তার জন্য আমি অবশ্যই বলবেন আপনারা মুরগিটা আমি যেখানে লবণ দেন, এখানে বাটারের মাঝে লবণটা তাহে হয়ে যায়, স্বাভাবিক সবাই জানেন। তারপর আপনারা লবণটা যতটুকু খাইতেছেন ততটুকু হিসাবে পরে দিবেন লাগে। যে মুরগিটা মেরিনেট করে রাখছিলাম আমি এটা বাটারের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি একটু হালকা ভাজিয়ে নিব। এখন একটু হালকা হাতে উল্টায় দিব। কত সুন্দর কালার এসে মাসাল্লাহ, আরো কালার হবে। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। নামায় ডেক্সিটা বসিয়ে দিব। অল্প একটু বাটার দিয়ে দিব, আর যেটা ভাজছিলাম এটা থেকে বাটারটা দিয়ে দিব। এবার 1 চামচ টক দই দিয়ে দিব, আবার অল্প একটু গোলমরিচ দিয়ে দিব। এই নামটা শুধু গোলমরিচ, টক দই আর হচ্ছে বাটার, আর কোনো অন্য এক্সট্রা মশলা নাই। এই তরকারিটা অনেক স্বাদ, হেলদি। এটা মামা খুব পছন্দ করে। আমার একটা মামা আছে, মামার জন্য নামটা মামাও দেখতে পারেন, ছেলেও দেখতে পারেন। আমার ছেলের বয়সে আমার মশলা আপনি কষানো হয়ে গেছে। যে মুরগিটা বাজে লাগছিলাম বাটার দিয়ে এটা দিয়ে দিব। সবকিছু লাগা ছড়াই নিব। এখন ঢাকনাটা দিয়ে দিব, কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আমার চিকেন মাট্টা কারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আছে, পুরো তেল বেঁচে গেছে। অবশ্যই আপনারা বাচ্চাদের জন্য এরকম রান্নাটা করবেন। ময় মশলা সারা বাচ্চারা এটা খুব পছন্দ করে, যারা ডাল না খাইতে, শুধু বাটার আর টক দই আর গোলমরিচ, আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে কিন্তু বাচ্চারা অনেক সুন্দর খাবারটা খেতে পারবে। এটা কিন্তু আমার মামা এটা অনেক অনেক পছন্দ করে। আমার মামার জন্য রান্নাটা। অবশ্যই কিরকম কালারটা হয়েছে বুঝতেছেন।
আমার চিকেন মালাকারিটা হয়ে গেছে। দেখছেন কত হেলদি নান্দাটা। উপরে মানে তেল মানে যেগুলো দিয়েছিলাম বাটারের তেল বেঁচে গেছে। আর অবশ্যই সিস্টেম আপনারা বাচ্চাদের জন্য নানবেন। আর কালারটা সাদা হয় বা কালো হয়, কালারটা কালার হয়েছে বলতে ওই যে মিষ্টি দই যেটা ছিল সেটা মানে টক হয়ে গেছে, তার জন্য এটা যে আপনারা সাদা টক দিয়ে নাড়তে পারেন। আর অবশ্যই সিস্টেম আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন। আর অবশ্যই কিরকম হলে না অবশ্যই কমেন্টে বলে দিবেন। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।